লালি কি করছো? বাসন মাজছি। বাপের ঘরে কোনো বাসন মাজছে? কাজ দেখান দিতে হবে নাকি? হ্যাঁ সেটা বল। লে জলদি জলদি দিও। ऐसे हो দেখছো মাংস রান্না করে রাখি আমাদের কড়াই কালোই হয়নি দেখো একদম পরিষ্কার। এইবারে বন্ধুরা ডেলি আমি বলা ভিডিও করব আমার শ্বশুর ঘরে কি কি সব কাজ করছি না করছি তোমাদেরকে দেখাবো। দেখো পুরা মাছ দেখছো না? হ্যাঁ চেন্দা হবে খাড়ি কে নাকি মাছ তো মাছতে হয়। গালি মুখ দিলেন না দোকান যাও জমা এটাই বাসন হচ্ছে না। বাবা ভালো কাজ করছি। দেখো এটা আমার শাড়ি বটে এখানে দাঁড়াই করে বাড়িছে কারণ আমাকে একা কোলে দিকে বেরিয়ে দিচ্ছে না সেই জন্যে জল আনতে চলে এসেছি নলকূপকে ভালো করে ধোয়া দাখলা করিয়ে নিলি নলকূপটা ধুয়ে নিলি ভালো করে। দেখো আজকে আমাদের এই দিকে মানে মেঘলা করে আছে জল পড়তেছিল সকাল থেকে তোমার রোদ টোদ দেই নেই আর আমার জল ভরা হয়ে গেল চলে আলে তুলসা পেড়া এইখানে এসে আমার শাড়িয়ে দেখাই দিচ্ছি আর দেখো গটিটা আনিয়ে দিল কি কি করতে হবে কারণ আমি তো জানি না সেই জন্য সব কিছু শিখাই দিচ্ছি। তুলসা পেড়াটা বলছে ধুয়ে দেয় ভালো করে তখন আমি ধুচ্ছি। দেখো এখানে আমাদের বিয়ার ছামড়া গাড়ান ছিল দেখো এখন ছামড়াটা আছে দুয়া প্রায় হতে এলো। দেখো সকালে স্নান টান করে নিয়েছি সব কিছু কাজ সাথে করে নিয়েছি তারপরে এসব করতে ঠেসে গেছি। এবার একটা ফুল তুলে করে ওইখানে বজরাঙ্গ বলে ঠাকুর আছে আমার শাড়ি আর একটা ছোট্ট মতন ঘটি এনে দিল বলছে ঘটিটার জলটা নিয়ে যাও আর ওই কানটায় বজরাঙ্গের মন্দিরটা বলছে ঢালিয়ে দাও বলছে। দেখো আর একটা ফুল দিয়ে দাও বলছে তখন আমি দিলি তারপর দোখাড়ি এনে দিল দোখাড়িও কটা বলছে দাও ঘোরায় ঘরগুলা তুলসা পিড়িয়াটায় বজরাঙ্গ বালির মন্দিরে সব জায়গাগুলাই বলছে দিয়ে দাও। তখন আমিও দিয়ে দিলে শাক পকতে চিড়ি তো কিন্তু আমি শাক পকতে পাচ্ছি না কারণ আমি আগে পকি নেই না সেই জন্য পাচ্ছি না তারপর আমার শাড়ি পকছে আর আমি দাঁড়াই করে বালছি হাসি।